মূলত মানুষ কোথায় থাকতে চায়? যেখানে তার কর্মসংস্থা আছে, তারপরে যেখানে তার খাবার জোগান আছে, সেখানে মানুষ থাকতে চায়। এই পাহাড়ে মানুষ পাহাড়ে থাকতে চাওয়ার একটা বিশেষ কারণ হচ্ছে, পাহাড়ি মানুষেরা যেহেতু জঙ্গলের শাকসবজি বেশি পছন্দ করে এবং তারা সেই যোগানটা হচ্ছে পাহাড় থেকে পায়। তাই পাহাড়ের মানুষেরা পাহাড়ে থাকতে পছন্দ করে। এই যে আমার থরুং ভর্তি তরকারি হয়ে গেছে। এই অনেক তরকারি, বিভিন্ন রকম তরকারি। আর সুযোগ হলে আরও আমি অনেক কিছু নিতে পারতাম। আমার পিছনে আছে ঢেঁকি শাক। এটাও পাহাড়িদের খুবই প্রিয় খাবার। এই যে ঢেঁকি শাক আমি একটা নিলাম। যে দেখুন, এই ঢেঁকি শাকটা আমি এখনও তুলতে পারিনি, কারণ আমার থুরুং ভরে গেছে বিভিন্ন শাকসবজিতে। এটাও অনেক মজার একটা খাবার। তো আবার আমি চাইলে কচু নিতে পারি। আর এখানে কলা গাছ আছে। আমরা কচি কলা গাছও ভীষণ প্রিয়, খাই, ভীষণভাবে খাই, সবাই খাই। এবং এই ঝিরিগুলোতে আসলে শামুক আছে, কাঁকড়া আছে, মাছ আছে। আমরা যখন যেটা মন চাই তখন পাহাড় থেকে নিয়ে আসতে পারি। সেজন্য পাহাড়ি মানুষের পাহাড়ে বেশি থাকতে পছন্দ করে। সাপের ভয়ে পালাচ্ছে এখন। সাপ কুকুরও দেখে নাই, আমি মাত্র দেখে আসছি। এখান থেকে আমরা তরকারি খুঁজে চলে গেছিলাম, কিন্তু দেখি নাই। এবার এসে দেখতে পাচ্ছি এই যে সাপটা, সবুজ রঙের সাপটা, ভয়ঙ্কর বিষাক্ত, কিন্তু নিজের মতো করে বসে আছে। এটা আমাদের জমি উপরে ছোট্ট একটা ঘর, কাজ করলে যেন বিশ্রাম নিতে পারে। অনেক ঢালু, আমি নেমে যাচ্ছি আস্তে আস্তে। বৃষ্টি হয়েছিল, অনেকদিন পর বাগানে এসে দেখলাম পুঁইশাক হয়েছে। এটা এখন ছিঁড়ব। শাক নেওয়া শেষ, অনেকগুলো পেয়েছি, অনেকটা। এবার হচ্ছে তিত বেগুন ছিঁড়ব। এখানে জঙ্গলে তিত বেগুন পড়ে আছে। তো এই সবগুলো নিয়েছি। অনেক মজার হয় জঙ্গলে এসে এই জঙ্গলি খাবারগুলো, মানে জঙ্গলে যে শাকসবজিগুলো হয় সেটা খুবই মজার, অথেন্টিক একদম, কোনো কিছু মেডিসিন ছাড়া। পুরনো জমে মরিচগুলো অনেক হয়েছে। এই টক পাতাগুলো দুপুরে রান্না করে খাবো। এটা এরকম করে ছিটতে হবে। টক শাক কিছু নিয়ে আসলাম, আর বাকিগুলো হচ্ছে এটা আমি যেটা নিয়েছি এখান থেকে। এখন আমি যাব জমে, চলে যাব। আমার মা কাজ করছে। কিছু মাশরুম হয়েছিল, আমি ফেলে দিয়েছি, কারণ এটা খাওয়া যাবে না, এখন অনেক বয়স হয়ে গেছে। এই ছোটো ছোটো আসছে, এটা খাওয়া যাবে। মৌমাছির শব্দ শুনতে পেয়েছি। এখন এখানে গিয়ে দেখি মৌমাছি বাসা। বাবারে বাপ, এই যে মৌমাছির বাসা। কামড় দিবি নাকি আবার? এই যে এটা মৌমাছি। সামনে দেখা যাচ্ছে এটা আমাদের জুম। এবছর ছোট পরিসরে করা হয়েছে। আমার বড় ভাই, আমার মা ওইদিকে কাজ করছে 2জন লেবার নিয়ে। আমি এখন সেই দিকে যাচ্ছি। আমার থুরুং ভরে গেছে, এই তরকারিগুলো সব এই জুম ঘরে রেখে দেব। জমি এবছর অনেকগুলো মারফাগুলো চারা হয়েছে, ভুট্টা লাগিয়েছে আমার মা। এই যে ছোট্ট পরিসরের একটা জুম, তবে এখানে নানান ফসল লাগানো হয়েছে। ধান এখনও ছোট ছোট, ধানের চারা আস্তে আস্তে বড় হচ্ছে। বর্ষা হতে হতে এটা অনেক বড় হয়ে যাবে। আমাদের ছোট্ট জুম ঘর, আমার মা যত্ন করে লাগিয়েছে এগুলো সব। মিষ্টি কুমড়া গাছও বড় হয়েছে। এই আমাদের জুমঘর, ছোট্ট জুমঘর।
আমার মা ওই উপরে কাজ করছে, দেখা যাচ্ছে না। রান্না করেছি, এদিকে তরকারি পরে রান্না করব, আর আমার মারা কাজ করছে ওইদিকে। এসে মাশরুম পাচ্ছি, খুব মজার মাশরুম এটা। শামুক অনেকগুলো আছে, মানুষ আসে না মনে হয় শামুক খুঁজতে। শামুক অনেক, বাপরে বাপ, অনেকগুলো শামুক। ফল ছিটতে এসে শামুক দেখতে পাচ্ছি আমি। Ito cho lùng mà khi anh bộ. Dạ là dạ là Mong biết là. dạ đây là Về. nè Xí con. Tôi cho ai? Ồ, con này nhìn lấy gì? অনেক রকম তরকারি আজকে, জঙ্গলে তরকারি। এখানে সব শামুক